মার্কেটিং এর কাজ হচ্ছে কাস্টমার জেনারেট করা বা কাস্টমার ক্রিয়েট করা। পিটার ড্রাকার, যাকে কিনা মডার্ন ম্যানেজমেন্টের ফাদার বা গুরু বলা হয়, উনি এই কথাটা বলেন, যেই বিজনেসটা অলরেডি রানিং, যেটার অপারেশন চলছে, তার কিন্তু প্রতি মাসে মাসে কস্টিং আছে, তার অফিস কস্ট, তার কর্মচারীর বেতন ইত্যাদি অনেক কিছু থাকবে। সো আপনার যদি কাস্টমার না আসে তাহলে কিন্তু আপনার সেলস নাই এবং আপনার পুরোটাই লস। এবং কাস্টমার আসবে কিন্তু মার্কেটিং এর মাধ্যমে, যেটা পিটার ড্রাকার বলছিলেন। সো আমরা যখন আমাদের এজেন্সি থেকে অনেক বিজনেসকে পিচ করতে যাই, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস অফার করতে যাই, তখন জিজ্ঞেস করি যে আপনাদের মার্কেটিং বাজেট কত। সো এটা অনেকে পজিটিভলি নেয়, অনেকে নেগেটিভলি নেয়। তো মার্কেটিং বাজেটের মধ্যে কি কি পড়ে? মার্কেটিং বাজেটের মধ্যে পড়বে হচ্ছে আপনি বুস্টিং বাবদ যেটা খরচ করবেন বা অনলাইন প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার জন্য যেই ডলারটা খরচ করবেন, এইটা যোগ করবেন আপনি মার্কেটিং টিম। যদি আপনি কোনো মার্কেটিং টিম থাকে আপনার, যাদেরকে হায়ার করছেন তাদেরকে মাসে মাসে যে বেতনটা দেন সেটা যোগ করবেন। অথবা আপনি যদি কোনো এজেন্সি হায়ার করেন তাহলে এজেন্সিকে মাসে মাসে যা দিবেন ফি বা সার্ভিস চার্জ বাবদ, সেটা যোগ করলে আপনি বেসিক মার্কেটিং এর বাজেটটা পেয়ে যাবেন। বাট বড় কোম্পানির ক্ষেত্রে এটা আরো ওয়াইড হতে পারে, আরো ডিফারেন্ট হতে পারে, বা আরো জিনিস এখানে আসতে পারে। সো আপনার যদি এখনো মার্কেটিং বাজেট না থাকে তাহলে আমি বলবো যে এটা সিরিয়াসলি চিন্তা করেন। মার্কেটিং ছাড়া বা মার্কেটিং বাজেট ছাড়া আপনার সেল হবে না, কাস্টমার আসবে না, সেল হবে না, এবং বিজনেস গ্রো করার সম্ভাবনা অলমোস্ট জিরো। থ্যাংক ইউ।